প্রণাম প্রভু। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर त्रिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো আমরা গতদিন পর্যন্ত শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় সমাপ্ত করেছিলাম। আজকে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। তো এটার চেষ্টা করবেন প্রথমে এর সার সংক্ষেপটা একটু আমরা জেনে নেওয়ার। এই পুরো পঞ্চম অধ্যায়তে এরকম ভাবে যে আমরা দেখেছিলাম ছিল নারদ মুনি ব্যাসদেবের আশ্রম, মানে ব্যাসদেবের যে আশ্রম সেখানে এলেন। তো ব্যাসদেব সমস্ত বেদ পুরাণ মহাভারত ইত্যাদি রচনা করার পরেও মনে এক ধরনের অপূর্ণতা ও অসন্তোষ অনুভব করছিলেন। তখন নারদ মুনি এসে তার সেই দুঃখের কারণ ব্যাখ্যা করিলেন। নারদ মুনি বললেন যে ব্যাসদেব যদিও ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইত্যাদি বিষয়ে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু তিনি ভগবান কৃষ্ণের নির্মল ভক্তি এবং লীলার যথেষ্ট গৌরবান্বিত কীর্তন করেননি। সেই কারণে তার হৃদয়ে তৃপ্তি আসেনি। তিনি আরো বলেন, শুধুমাত্র কর্ম মানে ফল ভোগের কারণ বা জ্ঞান তথা মুক্তি মানুষের হৃদয়কে সম্পূর্ণ তৃপ্ত করতে পারবে না। প্রকৃত তৃপ্তি আসবে কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন থেকে। এরপর নারদ মুনি তার নিজের জীবনের উদাহরণ দেন। তিনি তার পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন। কিছু ভক্ত সাধু সেবা করার মাধ্যমে তিনি ভক্তের বীজ বা ভক্তিলতার বীজ লাভ করেন এবং ধীরে ধীরে উচ্চ আধ্যাত্মিক অবস্থায় পৌঁছান। এই উদাহরণ দিয়ে তিনি বোঝান যে সাধুসঙ্গ ও গুরু কৃপাই ভক্তির মূল উৎস। নারদ মুনি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবেন, যদি কেউ ভক্তি শুরু করে কিন্তু সম্পূর্ণ করতে না পারে তবুও তার ক্ষতি হয় না, কিন্তু ভক্তি ছাড়া অন্য সব রকমের সাধনা শেষ পর্যন্ত অসম্পূর্ণ থেকে যাবে। অবশেষে নারদ মুনি ব্যাসদেবকে নির্দেশ দেবেন যে তিনি এমন একটি শাস্ত্র রচনা করুন যেখানে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের গুণ, লীলা ও ভক্তির গৌরব বিশুদ্ধভাবে বর্ণিত হবে। তো আমরা আজকের এই অংশটাতে চেষ্টা করব প্রথমের 8টি শ্লোককে নেওয়ার জন্য, কারণ এখানে নারদ মুনির কিছু বক্তব্য অল্প স্বল্প আসবে এবং ব্যাসদেব নারদ মুনিকে যে অনুরোধ করছেন সেই বিষয়টা সম্পর্কে চর্চিত হবে। প্রথমে আমরা 1 থেকে 4 পর্যন্ত শ্লোকগুলোকে পড়ে নেব, কিছুটা আলোচনা করব, এরপরে 5, 6, 7, 8 এই 4টেকে পড়বো, কারণ এখানে কিছু কিছু বিষয় একসাথে সাথে আছে, ফলে যখন আলোচনা করব একটি একটি করলে অসুবিধা হবে, যেন 1 থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত পড়ব। তো যারা পড়বেন একটু হাত তুলতে পারেন। হ্যাঁ, 4 জন প্রথমে পড়তে পারবেন। আমি শেয়ার করার চেষ্টা করছি। স্টপ শেয়ারিং। ইন্ডো ফার্স্ট ক্যান্টো চ্যাপ্টার 5। মাতাজি অমিত প্রভু এতে যোগদান করেন। মাতাজি পড়ুন শ্লোক নম্বর 1 এবং অনুবাদ। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ব্যাসদেবকে শ্রী ভাগবতম সম্বন্ধে দেবর্ষি নারদের উপদেশ। শ্লোক সংখ্যা 1। সুত উবাচ অথ তম সুখম আসীন
উপাসীনং বৃহৎশ্রবা দেবর্ষি প্রাহ বিপ্রাসীনং বাণী বাণী পানি সমনিব। অনুবাদ: সুত গোস্বামী বললেন, তখন দেবর্ষি নারদ সুখে উপবিষ্ট হয়ে স্মিত হেসে বিপ্রশীকে বেদব্যাসকে বললেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। কিছু কিছু শব্দ এখানে গুরুত্বপূর্ণ, আমরা পরে এটাকে নিয়ে আলোচনা করব বিশদভাবে। এখানে শব্দগুলোর দিকে খেয়াল করতে হবে। কিরকম? বৃহস্রবা, অত্যন্ত সম্মানিত। কে? দেবর্ষি। দেবর্ষি প্রাহ বলেছিলেন তাকে, বিপর্ষিম, বিপর্ষিকে মানে আমাদের ব্যাসদেবকে, যার হাতে বিনা পানি, বিনা পানি হাতে ছিল, আর স্ময়ন ইবা, স্মিত হেসে। এই কথাগুলি আমরা পরের দিকে আলোচনা করব, ওই জন্যই শব্দগুলিকে আগের থেকে তুলে ধরলাম। তাৎপর্য পড়ে নেবেন, অল্প কিছু আছে, আমি পুরোটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কবিতা মাতাজি, আপনি হাত তুলেছেন, দ্বিতীয় শ্লোক এবং অনুবাদটা করুন মাতাজি। हरे कृष्ण प्रभु प्रणाम। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ना श्लोक नंबर 2। नारद उवाच पराशर्य महाभागे भवतः कच्चित् आत्मना परितुष्यति शरीर आत्ममानसैव वा। অনুবাদ: পরাশর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছো? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এরপরের শ্লোক কমল রয় প্রভু বা মাতাজি পড়তে পারেন, 3 নম্বর শ্লোক আর অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক নম্বর 3। জিজ্ঞাসিতম সম্পূর্ণ মহতীতে মহদ অদ্ভুতম কৃতবান ভারতম যস্তম সর্বত পরিবিহিতম। আগে অনুবাদটা বলুন। কোথায় চলে গেল এটা পাইতেছি না। আচ্ছা, এই যেখানে শেয়ার করা আছে দেখা যাচ্ছে, সর্বত্র পরিবৃংহিতম। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি। তোমার পড়ুন। তোমার প্রিয় প্রশ্নগুলি ছিল পূর্ণ এবং তোমার অধ্যয়ন ও যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে। আরো তুমি যে সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মহৎ এবং অদ্ভুত মহাভারত রচনা করেছ, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এবার এখানে ওই জন্য নারদ মুনি বলবেন যে তুমি অনেক কিছু রচনা করেছো। কিরকম ভাবে রচনা করেছিলেন? জিজ্ঞাসিতম, পূর্ণরূপে অনুসন্ধান করে। এরকম নয় যে অর্ধেক করেছেন পুরোটা করেননি, সেরকম নয়। সুসম্পন্নম, সবকিছুকে ভালো মতো সম্পন্ন করেছেন। অপি, তা সত্ত্বেও। কিসের তা সত্ত্বেও? মহৎ মহৎ আবিষ্কার, মহৎ অদ্ভুতম, মহৎ এবং অদ্ভুত কি রচনা করেছেন? ভারতম, মহাভারত। তো এই রকমের গ্রন্থ, বেদ আদি ইত্যাদি রচনা করেছো, তাও কিরাম করে করেছো? পরিবৃংহিতম, বিস্তারিত ভাবে বিশ্লেষণ করেছো যাতে প্রত্যেকে বুঝতে পারে। তা সত্ত্বেও কেন হচ্ছে? আমরা এই প্রত্যেকটা শব্দকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, আর এরপরে হচ্ছে 4 নম্বর শ্লোক আর অনুবাদ। সবিতা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 4 নম্বর শ্লোক। জিজ্ঞাসিতম অধীতম চ বমযৎ তৎ সনাতম তথাপি এষোচসি আত্মনম অকীর্ত অর্থ ইব পভ। অনুবাদ: তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করেছ এবং
সংলম জ্ঞান হৃদয়ঙ্গম করেছ। তথাপি হে প্রভু, তুমি কেন নিজেকে অকৃতার্থ বলে মনে করে বিশ্বাসগ্রস্ত হয়েছ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। তো এখানে এর পরের গুলো আমরা পরবর্তী সময় পড়বো, আমরা এইটুকু পর্যন্ত আগে আলোচনা করে নিই। এখানে হচ্ছে নারদ মুনি ব্যাসদেবকে উৎসাহিত করার চেষ্টা করছেন। খেয়াল করবেন, আমরা যেগুলো পড়লাম প্রত্যেকটাতে শব্দগুলি এরকম যে উৎসাহমূলক, যে তুমি তো এত কিছু করেছো, এরম ভাবে করেছো, কিরকম জিজ্ঞাসিতম পূর্ণ রূপে বিবেচনা করেছো, অধীতম মানে যা তুমি উপলব্ধ করেছো সেই জ্ঞান, ঠিক আছে, এবং কি ব্রহ্মতত্ত্ব সমস্ত কিছু, এবং কি বিষয় বলেছো যা সনাতন নিত্য, তা সত্ত্বেও অনুশোচনা করছো। তো এই বিষয়গুলোতে তিনি বলছেন, তথাপি হে প্রভু, তুমি নিজেকে অকৃতার্থ বলে মনে করে বিষাদগ্রস্ত হয়েছ? প্রশ্নবোধক চিহ্ন। 4 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন, আর 1 নম্বরে একদম প্রথমের দিকে যখন আমরা আলোচনা করেছিলাম, প্রথমে শেষের শব্দটা কি? স্মায়ান্নিবা, স্মিত হেসে। এটা কখন হয়? এটা তখনই সম্ভবপর হয় যখন গুরু তার কারণ সম্বন্ধে জানেন। বেদব্যাসকে তিনি স্বয়ং ঈশ্বর অর্থাৎ নারায়ণের অবতার, বৈদিক জ্ঞান প্রচারের উদ্দেশ্যে তার আবির্ভাব হয়েছিল। তাই নারদ মুনি এখানে কি করেছেন? স্ময়ান্নিব, যে শব্দটির অর্থ হলো মানে মৃদু হাসি, অর্থাৎ এমন একজন মহান ব্যক্তিত্ব কি তবে বিষণ্ণ হয়ে পড়েন? এত বিপুল সাহিত্যকর্ম অবদান রাখার পরেও তিনি সুখী হতে পারলেন না। তাই বিষয়টি সত্যি বিস্ময়কর। তো আমরা কখনো কখনো অনেক সময় হয় না যে আমরা বিষণ্ণ হয়ে পড়ছি, আমাদের হচ্ছে না এরকম বলে। তো এই বিষয়গুলো খেয়াল করার প্রয়োজন আছে যে একজন এরকম ভগবানের অবতার বেদব্যাস, তিনিও বিষণ্ণ হয়ে পড়েন। আর ঠিক এই কারণে নারদ মুনি মৃদু হাসছিলেন। আর কি বললেন? দেবর্ষি প্রাহ বিপ্রসিং বিনা পানি শয়ন্নিবা। বিনা পানি দেবর্ষি নারদ সেই বিপর্ষিকে মৃদু হেসে সম্বোধন করে পরবর্তী 3টি শ্লোক তথা আরো আছে সেগুলিকে উনি বললেন। তারপরে কি আছে? জিজ্ঞাসিতমাধীতং। জিজ্ঞাসিতম হচ্ছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিজ্ঞাসা, প্রকৃতপক্ষে জীবনের সূচনা এখান থেকে ঘটে। প্রধান ক্ষেত্রে অথত ব্রহ্ম জিজ্ঞাসা, এই বিষয়ে আমি শেয়ার করার চেষ্টা করছি। আমরা এর উদাহরণ স্বরূপ পাবো শ্রীমদ্ ভাগবতমেই আমরা এর উদাহরণ পাবো। যথা শ্রীমদ্ ভাগবতম 11 নম্বর স্কন্ধের 3 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে, তস্মাৎ গুরুং প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয়মুত্তমম শব্দে পরে চ নিঃশান্তং ব্রহ্মণি উপশম আশ্রয়ম। অনুবাদ কি হচ্ছে? সুতরাং যথার্থ সুখ শান্তি এবং কল্যাণ আহরণে পরমাগ্রহী যে কোনো মানুষকেই সদ্গুরুর আশ্রয় অবশ্যই গ্রহণ করতে হবে এবং দীক্ষা গ্রহণের মাধ্যমে তার কাছে আত্মনিবেদন করার প্রয়োজন। সদ্গুরুর যোগ্যতা হলো এই যে গভীরভাবে অনুধ্যানের মাধ্যমে তিনি শাস্ত্রাদি সিদ্ধান্তগুলি উপলব্ধি করেছেন এবং অন্য সকলকেও সেই সকল সিদ্ধান্তগুলি সম্পর্কে দৃঢ় বিশ্বাসী করে তুলতে সক্ষম। এমন মহাপুরুষগণ যারা পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন এবং সকল জাগতিক বিচার বিবেচনা বর্জন করেছেন, তাদেরই যথার্থ পারমার্থিক সদ্গুরু রূপে বিবেচনা করা উচিত। এই অধ্যায়টা হচ্ছে মহারাজ নিমি কর্তৃক উত্থাপিত 4টি প্রশ্নের উত্তর, এবং এখানে মায়ার স্বরূপ, কার্যকলাপ এইসব সমস্ত থেকে মুক্ত হওয়ার উপায় বর্ণিত আছে। মানে এখানে হচ্ছে পরমেশ্বর ভগবান নারায়ণের চিন্ময় অবস্থান, কর্মযোগের সেই পদ্ধতির বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে এই জিজ্ঞাসিতম এই জায়গাটা কেন এলো? প্রকৃতপক্ষে জীবনের যে সূচনা সেটা হচ্ছে অন্তত ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, সেখান থেকে আসে। তাই একজন গুরুর শরণাপন্ন হওয়া উচিত, এমন গুরুর সন্ধান হওয়া উচিত যিনি জিজ্ঞাসু, অর্থাৎ যিনি পরম সত্য সম্পর্কে অনুসন্ধিৎসু। প্রকৃত জীবন বলতে বোঝায়
ঠিক এই অবস্থা। পশু পাখিদের মতো নয়। পশু পাখিরা শুধুমাত্র দেহের যে প্রয়োজন সেটুকুকে মিটিয়েই সমস্ত কাজকর্ম করতে থাকে। তাদের 4টি মৌলিক বিষয়, সেগুলি হলেই হয়ে যায়। কি কি? উদরাং দক্ষং কুটুম্ব ভরণম, এগুলো আমাদেরও ক্ষেত্রে হয়। ঠিক আছে? তো এই যে বিষয়, এই বিষয়গুলোর থেকে আমাদের বিষয়টা আলাদা। জিজ্ঞাসা মানে কি? কে কোথায় আছো, কিরাম আছো, শরীর ভালো আছে কিনা, এটা জিজ্ঞাসা নয়। আমরা প্রত্যেক ক্ষেত্রে যে বিষয়গুলোকে বলা চলে আমাদের মনের দোলাচলের বাইরে, ওর দিকে আমরা তাকাই না বা অবলোকন করি না। আমরা প্রত্যেকে বলি চোখটা কার? আমার। হাতটা কার? আমার। শরীরটা কার? আমার। সব আমার। আমি কোথায়? আমি কোথায়? যখন খাচ্ছি তখন বলি আমি খাচ্ছি, যখন পড়ছি আমি পড়ছি। প্রকৃতপক্ষে এগুলো একটাও আমি পড়ছি না, এগুলোই মায়ার ছলনা। এগুলো আমার শরীরটা পড়ছে, আমার শরীরটা খাচ্ছে। আমার খাদ্য যেটা, সেই খাদ্য কি? আমি কে? কোথায় আমার উদ্দেশ্য? আমি কোথায় যাব? কোথা থেকে অবতরিত হয়েছি? এই বিষয়টিকে সম্পূর্ণরূপে জানাই হচ্ছে অথত ব্রহ্ম জিজ্ঞাসা। তো আমাদের ক্ষেত্রে সমস্যাটা কোন জায়গায়, কিরকম? প্রভুপাদ উদাহরণ দিতেন। একটা লেকচারে উনি তখন বলছেন যে উনি তখন 72nd স্ট্রিট ওখানে ওখানে ক্লাস নিতেন প্রথমের দিকে। তখন উনি বললেন যে একদিন যে একজন ভদ্র মহিলা আসতেন ওনার ক্লাস শুনতে। তার একটি ছেলেও ছিল, তাকে নিয়ে আসতেন, ক্লাস শুনতেন। তো প্রভুপাদ একদিন বললেন, তোমার ছেলে তো যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হয়ে গিয়েছে, তো তুমি তাকে বিবাহ দিচ্ছ না কেন? উত্তরে সে ভদ্রমহিলা বললেন, সে একজন স্ত্রীর ভরণ পোষণ চালাতে পারে, যদি এটা করতে পারে তবে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মনে হয় সে তার যোগ্যতা অর্জন করতে এখনো পারেনি। প্রভুপাদ এটার থেকে বলেছিলেন যে এই যুগে কেবল একজন স্ত্রীর ভরণ পোষণ চালানোই হচ্ছে একটি বিশাল ব্যাপার। উনি তখন বলেছিলেন যে মানুষের প্রধান দক্ষতা বা কৃতিত্ব হিসেবে গণ্য হয় সেটি, এবং সেটি যদি আমরা করি তবে আমরা নিজেদেরকে খুব বড় বলে গর্ববোধ করি। কেন? আমরা প্রগতি লাভ করেছি। একটি পাখিও তাই করে, তার স্ত্রীর ভরণ পোষণ করে, একটি পশুও করে, আর মানুষও করছে। তাহলে পার্থক্যটা কোথায়? এই বিষয়ে আরেকটি জায়গা আমি দেখাতে চাইছি। এটা এই 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 বিষয় সম্বন্ধে উল্লেখ করতে গিয়ে প্রভুপাদ খুব সুন্দর বলেছিলেন ওইখানটাতে, এবং এই শ্লোকের উল্লেখটা উনি করেছিলেন। এটি হচ্ছে শ্রীমৎ ভাগবতমের 12 নম্বর অধ্যায়ের 12 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোক। এই অধ্যায়ে কলিযুগের যে অশুভ গুণাবলী এবং সেগুলো অসহনীয় পর্যায়ে বৃদ্ধি পাবে এবং কি কি হবে, পরমেশ্বর ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবেন, এই বিষয় নিয়ে আলোচিত আছে। শ্লোকটি ছিল হচ্ছে দূরে বয়ার্নং ইত্থং লাবণ্যং কেশ ধারণম উদরম ভতা সার্থ সত্যত্তে ধার্ষ্টমেব হি দক্ষং কুটুম্ব ভরণং যশ হর্তে ধর্ম সেবনম। অপূর্ব শ্লোক। দূরে অবস্থিত জলাশয়কে তীর্থরূপে গণ্য করা হবে, মানুষের কেশ বিন্যাসকে সৌন্দর্য বলে মনে করা হবে, উদরপূর্তি হবে জীবনের লক্ষ্য এবং ধৃষ্ট ব্যক্তিকে সত্যনিষ্ঠ বলে স্বীকার করা হবে, পরিবার ভরণ পোষণে সক্ষম ব্যক্তিকে সুদক্ষ বলে গণ্য করা হবে এবং শুধুমাত্র খ্যাতি অর্জন করার জন্যই ধর্ম অনুষ্ঠান করা হবে। তো শ্রীমদ্ ভাগবতম থেকেই আমরা এই বিষয়টিকে জানতে পারি যে এটি হচ্ছে এখনকার প্রকৃতপক্ষে দক্ষতা। কিন্তু মহাপ্রভু বলে গেছেন এটি দক্ষতা নয়। তাই জন্য বলেছেন হরির নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলহ নাস্তে কলহ নাস্তে কলহ নাস্তি গতিরন্যথা। যে ভরণ পোষণের কথা আমরা একটু আগে জানলাম সেটি হচ্ছে মায়ার প্রভাব আমাদের শরীরের প্রতি, আত্মার প্রতি নয়। তাই আমাদের কি করতে হবে? অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। তাহলে সেই জিজ্ঞাসুর জন্য কি করণীয়? হরির নাম করণীয়। তো
এখানে এই যে জিজ্ঞাসা বা অনুসন্ধিৎসা, এটা থাকার প্রয়োজন আছে। যে জিজ্ঞাসার দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়ে মহর্ষি বেদব্যাস এই সমস্ত কিছু লিখেছেন, তাহলে সেই জিজ্ঞাসা যদি মহর্ষি বেদব্যাসের ওই সময় থেকে থাকে, আমাদের মধ্যেও সেই জিজ্ঞাসা থাকার প্রয়োজন আছে। কেন? আমরা কোনো পশু জন্ম পাইনি। মানুষ সর্বত উন্নত পশু অবশ্যই, কিন্তু স্বাভাবিক অন্যান্য পশুদের যে বিষয়, সেগুলো কিন্তু আমরা পেলেও তার থেকে আমরা উপরে উঠে থাকতে পারি। একজন পশুর মধ্যে বিকশিত চেতনার অবস্থান থাকে না, কিন্তু আমাদের মধ্যে যে বিকশিত চেতনা আছে, সেটা আমাদেরকে কি করে? অনুসন্ধান করায় যে আমরা কে, আমি কে, এই বিষয়বস্তুর অনুসন্ধানের দিকে আমাদেরকে নিয়ে যায়। ওইটাই হচ্ছে জিজ্ঞাসিতম অধীতং চ ব্রহ্ম ইয়াত্তৎ সনাতনম। কি বিষয় সম্বন্ধে? সনাতন, যা স্বাভাবিক এবং যাহা সত্য, এই সত্যকে। কারণ আমরা বিষয় যা জানি সেগুলো সত্য নয়। এই যে শরীর কদিন, 80, 100, শেষ, অনিত্য। যা বিষয় কাম, ক্রোধ, লোভ, কোনো কিছুরই কোনো স্থায়িত্বতা নেই। কিন্তু পরিবারবর্গ, কোথায় স্থায়িত্বতা? কে জানে আমার পূর্ববর্তী জন্মে আমার মাতা কে ছিল, আমার স্ত্রী কে ছিল? এই জন্মের টুকু জানি, পরবর্তী জন্মের কি হবে তাও জানি না। পরবর্তী 100 জন্মে কি হয়ে এসছে কেউ কি জানি না। সেরকমই পরিবারবর্গ, যাদের জন্য আমরা আজকে হাই হাই করে মরি, এই আমার পরিবার, এই আমার ছেলে, এই আমার স্বামী স্ত্রী, এই আমার বাবা মা, কিচ্ছু না। প্রকৃত সত্য কিন্তু এটাই। এটা সব কয়েকদিনের অতিথি বলা চলে। কিরকম হয় দেখবেন, অনেক সময় বৃষ্টি হলো, খুব বৃষ্টি হলো, রাস্তা দিয়ে জল বয়ে যাচ্ছে। এবার এই রাস্তা দিয়ে জল বয়ে যেতে যেতে কিছু হালকা হালকা খড়কুটো একদিকে যেন জমা হতে থাকে। জমাটা হলো, জল বেশি জোরে আসলো, সব বয়ে চলে গেল। যদি জল এমনি নেমে গেল, তাহলে খড়কুটো গুলো ওখানে কিছুক্ষণের জন্য জমা হয়ে জড়ো হয়ে থাকে। আবার যখন সব পরিষ্কার করতে আসে, ঝাড়ুদার যখন ঝাড়ু দেয়, তখন সব পরিষ্কার করে নিয়ে চলে যায়। আমাদের এই যত পরিবার বর্গ, আত্মীয়, সব হচ্ছে ওই রকম, ওই জলের বেগে খড়কুটোর মধ্যে কিছুদিন জমা হয়ে রয়েছে। যখন সরানো হবে, তখন সবটা নিমেষের মধ্যে চলে যাবে, এবং সরতে তো হবেই। আমরা সবাই এটা জানি, এতে আর আশ্চর্য বোধ করা সত্যি কিছু নেই। ঠিক আছে? তো আমাদের কি এই জিজ্ঞাসিতম, এই জিজ্ঞাসা কিসের প্রতি? সনাতনম, এ পর্যন্ত আমাদের জিজ্ঞাসার প্রয়োজন আছে। ঠিক আছে? তো ওই জন্যে শেষ শ্লোকে বলছেন জিজ্ঞাসিতম অধীতং চ ব্রহ্ম, পরম তত্ত্ব। কিন্তু আমাদের কি উদ্দেশ্য? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি। তো আমরা ব্রহ্ম, পরমাত্মা তথা ভগবান পর্যন্ত জানার চেষ্টা করব। এই হচ্ছে নারদ মুনি এই বিষয় সম্বন্ধে বলে মৃদু হাস্যভাবে ব্যাসদেবকে কিছু অনুপ্রেরণামূলক বক্তব্য রাখলেন। এবার ব্যাসদেব কি বললেন সেই বিষয় সম্বন্ধে আমরা পরবর্তী শ্লোকগুলোকে দেখব। আমি শেয়ার করছি। নিহার প্রভু হাত তুলে রেখেছেন অনেকক্ষণ। দাঁড়ান প্রভু, আপনি পড়ুন 5 নম্বর শ্লোক, আমি দিচ্ছি। পাঁচ নম্বর শ্লোক আর অনুবাদ পড়ুন। নিহার প্রভু শুনতে পাচ্ছেন? বোধহয় শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু, শোনা হরে যাচ্ছে। কৃষ্ণ, শোনা যাচ্ছে প্রভু। হ্যাঁ, মানে আপনারা শুনতে পাচ্ছেন, নিহার প্রভু শুনতে পাচ্ছেন না। ঠিক আছে, নিহার প্রভুকে পরে দিচ্ছি, আমাদের সময় খুব অল্প। শুভ বিশ্বাস। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু বলুন প্রভু। আচ্ছা প্রভু, পরেরটা পড়বেন আপনি। হ্যাঁ, পঞ্চম অধ্যায়ের 6 নম্বর শ্লোক খুলে রাখুন। পঞ্চম অধ্যায়ের 6 নম্বর শ্লোক। মাতাজিকে বলেছি, মাতাজি 5 নম্বর শ্লোক আর অনুবাদটা পড়ুন। পড়ুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। ব্যাস উবাচ अस्ति एव मे सर्वम् इदं तया उक्तं तथापि आत्मा परिशुष्यते मे तत् मूलम् अव्यक्तम् अगतबोधम्
পৃচ্ছামহেতা আত্মভাব আত্মভূতাম। অনুবাদ: শ্রী ব্যাসদেব বললেন, আপনি আমার সম্বন্ধে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য, কিন্তু এ সমস্ত সত্ত্বেও আমার হৃদয় সন্তুষ্ট হচ্ছে না। তাই আমি আপনাকে আমার এই পূর্বে এটুকুই শুধু আরেকটু আছে মাতাজি, আমি এইখানটা শেয়ার করুন। এই অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি, কেননা স্বয়ংভূ ব্রহ্মা সন্তান আপনি অসীম জ্ঞানের অধিকারী। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। এগুলো এখানেও কিছু কিছু শব্দ আমাদের প্রয়োজন আছে, যেরকম এক হচ্ছে এইখানে অগাধ বোধম, অসীম জ্ঞান সম্পন্ন, আর কি অব্যক্তম। মূল অতগুলো শোকের থেকে যদি আমি না যাই, তাহলে হচ্ছে আমি আপনাকে আমার অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি, কেননা স্বয়ংভূব তথা ব্রহ্মা সন্তান আপনি অসীম জ্ঞানের অধিকারী। প্রভুপাদ এখানে বলবেন কিছুটা এই বিষয়ে, ঠিক আছে? এটা আপনাদের কাজ থাকবে, আমি এটাকে সম্পূর্ণ জিস্ট করে বলে দেবো, ঠিক আছে? আহ নিয়ার প্রভু 6 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়ুন। 6 নম্বর শ্লোক আর অনুবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে প্রভু। 6 নম্বর শ্লোক আর অনুবাদটা 6 পড়ুন নম্বর শ্লোক। আগে। শ্লোক নম্বর 6। সহ বৈ ভবন বেদ সমস্ত গহম উপাসিত যথ পুরুষ পরণ পরবরেশ মনস্য এব বিষম সুজিত অবীতি অর্থি গুণায় অসঙ্গ। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ: হে প্রভু, সমস্ত গোপন তথ্য সম্বন্ধে আপনি অবগত, কেন না আপনি এই জড় জগতের সৃষ্টিকর্তা ও ধ্বংসকর্তা এবং চিৎ জগতের পালনকর্তা। পরমেশ্বরের ভগবানের উপাসনা করেন যিনি জড় জগতের তিনটি গুণের অতীত। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত, কেননা আপনি এই জড় জগতের সৃষ্টিকর্তা ও ধ্বংসকর্তা এবং চিৎ জগতের পালনকর্তা পরমেশ্বর ভগবানের উপাসনা করেন, যিনি জড় জগতের তিনটি গুণের অতীত। তাই নারদ মুনির কাছে প্রত্যেকের সম্বন্ধে তার মনের অবস্থা এবং স্বাভাবিক চিন্তাধারা এবং কোন দিকে তা বাহিত হচ্ছে, এই বিষয়গুলি সম্পর্কে জানা অস্বাভাবিক কিছু নয়। কেন? তিনি একজন পরম বৈষ্ণব ভক্ত। কার? ভগবানের সম্বন্ধে এখানেও বর্ণনা করলেন। আর কি বলছেন? 7 নম্বর শ্লোক আর অনুবাদ। 7 নম্বর শ্লোক প্রিয়াঙ্কা সাহা দাস মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোক নম্বর 7। তম পর্যটন অর্ক ইব ত্রিলোকিম অন্তচর বায়ু ইব আত্মসাক্ষী পরাবারে ব্রহ্মণি ধর্মত ব্রতই স্নাতস্য মে নূনম আলম বিচক্ষু। অনুবাদ: সূর্যের মতো আপনি ত্রিভুবনের সর্বত্র বিচরণ করতে পারেন এবং বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন। আপনি অন্তর্যামীর মতো সর্বব্যাপ্ত। তাই দয়া করে আপনি খুঁজে দেখুন ধর্ম আচরণে এবং ব্রত পালনে নিশ্চাত থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। কি বলছেন? সূর্যের মতো আপনি ত্রিভুবনের সর্বত্র বিচরণ করতে পারেন
বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন। আপনি অন্তর্যামীর মতো সর্বব্যাপ্ত। তাই দয়া করে আপনি খুঁজে দেখুন, ধর্ম আচরণে এবং ব্রত পালনে নিষ্ণাত থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায়। শেষের এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে ধর্ম আচরণ এবং ব্রত পালন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং সামনে একাদশী ব্রত আসছেও পরের সপ্তাহে। ঠিক আছে, আমরা কিছু বিষয় নিয়ে এটার উপরে আলোচনা করব, যে কেন এই বক্তব্য উনি রাখলেন, কোন কোন বিষয় সম্বন্ধে। ঠিক আছে, আর কি 8 নম্বর শ্লোক, শুধু এই শ্লোকটাকে নেওয়ার চেষ্টা করব, তারপরে আমরা আলোচনা করব। 8 নম্বর শ্লোকের অনুবাদ, এটা কিরণময়ী চৌধুরী মাতাজি হাত তুলেছেন, পড়ুন মাতাজি। প্রণাম প্রভু। প্রণাম মাতাজি, পড়ুন। হরে কৃষ্ণ। শ্রী নারদ উবাস ভবতানুদিত প্রায়ম ঈশ ভবতঃ মলম এনৈবাসৌন উৎক্ষেত মুন্নে তদ্দর্শনম ফিলম। অনুবাদ, শ্ৰী নাৰদে ক'লে, পৰম পুৰুষ পৰমেশ্বৰৰ মহিমা নিত্য নিৰ্মল চক্ষুস্যাৰ বিষয়ে প্ৰকৃততে আপুনি একো প্ৰচাৰ কৰা নাই। যি দৰ্শনে ভগৱানৰ চিন্ময় ইন্দ্ৰিয়সমূহৰ সন্তুষ্টি সাধন কৰিব নোৱাৰে, সেই দৰ্শন মূল্যহীন। হৰে কৃষ্ণ প্ৰভু। হরে কৃষ্ণ প্রণাম। মাতাজি। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেকেই হাত তুলেছেন, আমি আর দুটো শ্লোক নিচ্ছি, নিয়ে দুটোকে একসাথে করে আলোচনা করে নেওয়া যাবে। 9 আর 10 নম্বর নেব। শোভা মাতাজি আপনি পড়বেন 9 এবং 9 নম্বরটা পড়বেন। ঠিক আছে, তার আগে আমি একটা জিনিস বলে দিই, এখানে হচ্ছে কিরকম ভাবে নারদ মুনি পরিষ্কার এখানে বলছেন, ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথার্থভাবে কীর্তন করণী, এবং যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলির সন্তুষ্টি বিধান করে না, তা অর্থহীন। তাই আমরা যা কিছুই করে নি না কেন, যদি সেই জিনিসটা ভগবানের সাথে সংযুক্তি না থাকে, তাহলে তা অর্থহীন। এইটাকেই বিশ্লেষণ করবেন পরবর্তী আরো দুটো শ্লোকে, ওই জন্য নেওয়ার চেষ্টা করলাম। তাৎপর্য অবশ্যই নিজেরা পড়বেন, খুব সুন্দর, এবং আমি এটাকে পুরোটা একসাথে নেব, কিন্তু তাৎপর্যগুলোকে দয়া করে এটা আপনাদের কাজ, পড়বেন। 9 নম্বর শ্লোক এবং অনুবাদ, মাতাজি পড়ুন 9 নম্বর শ্লোক আর অনুবাদটা। হরে কৃষ্ণ। যথা ধর্ম অদশাত চ মুনিবর্য অনুকৃততা ন তথা বাসুদেবস্য মহিমা হি অনুবর্তিত। অনুবাদ, হে মহারিষি, যদি তুমি ধর্ম আদি চতুর্বর্গ অত্যন্ত বিস্তৃত ভাবে বর্ণনা করেছ, কিন্তু তুমি পরমেশ্বর ভগবান বাসুদেবের মহিমা বর্ণনা করনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বিশ্লেষণ করে কি বললেন, হে মহান ঋষি, তুমি ধর্ম আদি চতুর্বর্গ অত্যন্ত বিস্তৃত ভাবে বর্ণনা করেছো, কিন্তু পরমেশ্বর ভগবান বাসুদেবের মহিমা বর্ণনা করেনি। মহাভারত তো করেছিলেন, মহাভারতের মধ্যে তো ভগবত গীতা আছে, তাহলে তো বর্ণনা করেছিলেন। তাহলে কেন বলা হলো? বলা হলো এই কারণে কি, মহাভারতকে যদি আমরা দেখি, তার মধ্যে ধর্ম অর্থ কাম মোক্ষ সমস্ত কিছু বিষয় বর্ণিত আছে, তার একটি ছোট অংশে শ্রীমদ্ ভগবত গীতার অবস্থান আছে। সম্পূর্ণ মহাভারত শুধুমাত্র ভগবানের রূপ গুণ লীলা বর্ণন নয়। এই কারণে আর কি বলছেন, 10 নম্বর শ্লোকটাকে নেব এবং তারপরে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব। 10 নম্বর শ্লোক, পিউ মাতাজি হাত তুলেছেন, পড়ুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। 10 নম্বর শ্লোক। ন যৎ বাচ চিত্রপদম হরেয়াশ জগৎ পবিত্রম প্রগীণীত কহিচিৎ তৎ বায়সম তীর্থম উশন্তি মানসা ন যত্র হংসা নিরমন্তি উশি কক্ষয়া। অনুবাদ,
যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষেরা কাকেদের তীর্থ বলে বিবেচনা করেন। ভগবদ্ধামের নিবাসকারী পরম হংসরা সেখানে কোনো রকম আনন্দ অনুভব করেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একদম আদর্শ বক্তব্য। প্রভুপাদ এটা তাৎপর্য অনেকটাই লিখেছেন। এটা আমরা চেষ্টা করছি পরের দিকে একবার নেওয়া যায় কিনা। ঠিক আছে, এবারে কিছু কিছু বিষয় আপনাদেরকে আমার সাথে মনে রাখতে হবে। মনে রাখতে হবে কিরম ভাবে? আমরা প্রথম থেকে 5 নম্বর থেকে কিন্তু শুরু করেছিলাম। তো সেই হিসেবে ব্যাসদেবের উত্তর, ব্যাসদেব কি উত্তর দিচ্ছেন? আস্তেব মে সর্বমিদং তত্ত্বম। হে প্রিয় মহাদয়, আমার পরম শ্রদ্ধেয় আধ্যাত্মিক গুরু, আপনি যা কিছু বলেছেন তা সবই সত্য। আমি যথেষ্ট অধ্যয়ন করেছি, আমি যথেষ্ট অনুসন্ধানও করেছি, ব্রহ্ম সম্পর্কে সবকিছু অবগত হয়েছি, আমি বেদান্ত সূত্র রচনা করেছি, তবুও আস্তেব আস্তেব মে সর্বমিদং তয়োক্তম। আপনি যে কিছু বলেছেন তার সবকিছু আমার জানা আছে বা আমার অন্তরে বিদ্যমান, তবুও তথাপি নাত্মা পরিতুষ্যতে মে, তবুও আমার আত্মা কোনো তৃপ্তি বা সন্তুষ্টি খুঁজে পাচ্ছে না। তার মূলটা কি? এবার মূল জিজ্ঞেস করতে গেলে তিনি কি বলছেন? আপনি ব্রহ্মার পুত্র। ব্রহ্মাকে বলা হয় আত্মভূত। ব্রহ্মা কোনো জায়গা থেকে জন্মগ্রহণ করেননি। ব্রহ্মা এসছেন পরমেশ্বর ভগবান থেকে। পরমেশ্বর ভগবানের নাভি পদ্ম কমল থেকে ব্রহ্মা অবতরিত হলেন। ব্রহ্মার অবতরণ এই বিষয়ে আমরা তৃতীয় স্কন্ধ 8ম বা 9ম অধ্যায় মনে হচ্ছে, এরকম, আমার এক্সাক্ট মনে পড়ছে না, বোধহয় 9ম। ঠিক আছে, ওইখানে যখন আমরা যাব, ব্রহ্মার এই জন্ম মানে ওখানে কি করে কারণোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু এলেন এবং এখানে ভগবানের বিরাট রূপ বিদুরকে যখন মৈত্রেয় মুনি বর্ণনা করবেন, তো মৈত্রেয় মুনি বর্ণনা করার কালে তখন স্পষ্ট করে বলতে আরম্ভ করবেন এবং বলবেন এই যে অবস্থান হলো, বিরাট রূপ, এখান থেকে এই এলো, সবকিছু সমস্ত সংযোজন বলবেন। বলে তখন বলবেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু তার নাভি পদ্ম কমল থেকে ব্রহ্মাজির আবির্ভাব হলো। তো ওইখান থেকে আমরা দেখব, শাস্ত্রও আমাদেরকে বলবে ব্রহ্মার জন্ম হয়েছে ভগবানের থেকে। তাহলে ভগবানের থেকে যখন জন্ম হলো, তখন সহস্র বৎসর তার সাধনা করার ফলে ব্রহ্মা জানতে পারলেন যে ভগবানকে, তার কি বিষয়, এবং তখন ব্রহ্মা নিজের স্তুতি করলেন ভগবানের প্রতি। খুব সুন্দর স্তুতি, আমরা পরবর্তী সময় যখন এগোবো খুব সুন্দর লাগবে। ঠিক আছে, তো তাই জন্য এখানে উনি কি বলছেন? আপনি ব্রহ্মার পুত্র এবং ব্রহ্মা আত্মভূত, তাহলে আপনি তার পুত্র হিসেবে এই সম্পর্কে অবগত। এটা কিরকম? যেরকম ঠিক অর্জুন কৃষ্ণকে গ্রহণ করেছিলেন গুরুর হিসেবে, কারণ কৃষ্ণ সর্বজ্ঞাতা স্বয়ং ভগবান। বেদব্যাস ঠিক একই রকম করছেন। এবারে নারদ মুনি তার গুরু, কিন্তু নারদ মুনিকে তার স্থান দর্শন করিয়ে যে আপনি এই আপনি এরকম বলে তিনি তাকে গুরু রূপে গ্রহণ করছেন, যাতে তিনি তার মনের আশঙ্কা দূর করেন। দেখুন, একদম হুবহু যেরকম ভগবদ গীতা, সেরকম দেখুন চলছে বিষয়। ঠিক আছে, এবার ভগবানের ক্ষেত্রে কি ছিল? অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম। এটা আমরা কোত্থেকে পাবো? যদ্দূর সম্ভব 33 নম্বর শ্লোক আমাদের ব্রহ্ম সংহিতা। ঠিক আছে, তো যাই হোক, ভগবান ওরকম ছিলেন, ভগবানের থেকে জন্ম ব্রহ্মা, তার পুত্র আপনি, তো তার মধ্যে কি হয়? সেই গুণ বর্তমান হতে থাকে। তো সেই কারণে আপনি আমার সমস্ত সংশয়কে দূরীভূত করতে পারবেন। আর কি বললেন? আমি যদি দেখাতে পারতাম, আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর কি বললেন? সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত। কেন? ব্রহ্মার সাধন পুত্র, সেই হিসেবে তিনি সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে অবগত। সেই অবগত বলে আপনি আমাকে সেই জ্ঞান প্রদান করুন। আর কি বলছেন? মানে বিষয়টা এরকম আসছে যে প্রকৃতপক্ষে যখন আমরা ভগবানের সমতুল্য গুরু
ভগবানের প্রতিনিধি এবং আমরা ভগবৎ সমতুল্য। জ্ঞান যা বাহিত হয়ে আসে সেগুলো গুরুর দ্বারা বাহিত হয়ে আসে। সেই জ্ঞান ভগবানেরই জ্ঞান, ভগবান সম্পর্কিত জ্ঞান এবং ভগবানের দ্বারা প্রদত্ত জ্ঞান, কিন্তু বাহিত হয়ে কার মাধ্যমে আসে? গুরুর মধ্যে আসে। তো যখন আমরা এই বিষয়কে নিয়ে দেখতে আরম্ভ করব, তখন আমরা দেখব প্রকৃতপক্ষে ভগবানের তো কিছুই করার নেই, ভগবান সমস্ত কিছুর ঊর্ধ্বে, ঈশ্বর সমস্ত কিছুর ঊর্ধ্বে। গুরুর দ্বারা তিনি জ্ঞান বাহিত করে আমাদেরকে মহিমান্বিত করেন। কিরকম করে? আবার ভগবদ গীতায় আসা যাক খুব সহজভাবেই। যেরকম ভগবানের কোনো কিছু করার নাই, তিনি কি করছেন? তিনি গোলক বৃন্দাবনে আনন্দ উপভোগ করছেন, নিজের মতো বাঁশি বাজাচ্ছেন, রাধারানী তার সেবা করছেন, খুব সহজভাবে। তার কি তরোয়াল নিয়ে যুদ্ধ করার প্রয়োজন আছে? দরকার নেই। কেন নেই? তার কারণ তার একটি ইচ্ছাতেই সমস্ত কিছু সম্পন্ন হয়। কিরকম ইচ্ছাতে? যদি মহাভারতের হিসেবে আমরা দেখি, তাহলে ভগবান যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাননি। যুদ্ধক্ষেত্রে প্রতিটি, বলা চলে যদি দাবার হিসেবে নি, প্রতিটি গুটিকে সঞ্চালিত করার জন্য ছিলেন। তার ইচ্ছাই যথেষ্ট ছিল। কারণ ওই জন্য ভগবদ গীতা যখন আপনারা পড়েন তখন দেখবেন ভগবান যখন বিরাট রূপ দর্শন করাচ্ছেন, তখন অর্জুন দেখছেন সবাই যেন যাচ্ছে এবং ভগবানের দন্তে চূর্ণ বিচূর্ণ হয়ে একদম তারা মৃত্যুবরণ করছে। তো ভগবান ওখানে পরিষ্কার বলে গেলেন, যুদ্ধ তুমি করলেও না হবে, না করলেও হবে, যদি নাও করো তাহলেও যাদের এখানে মৃত্যু শয্যায় যাওয়ার তারা সব মৃত এখানে প্রকৃতপক্ষে। ঠিক আছে, যেটা আমরা পরবর্তী সময় যদি বারবারিকের বিষয়টাকে দেখি, এবং তিনি যখন বলেছিলেন, যুধিষ্ঠির মহারাজ যখন বারবারিককে জিজ্ঞেস করেছিলেন তখন বলেছিলেন যে সমস্ত জায়গায় তো শুধু আমি ভগবান এবং তার সুদর্শন চক্রকেই দেখেছি, বাকি আর কারুর কোনো কর্তৃত্ব বা উদ্ধত্ত আমি দেখতে পাইনি। ঠিক আছে, ভগবানের হচ্ছে প্রকৃত এই অবস্থা যে ইচ্ছার দ্বারাই সমস্ত কিছু সম্পন্ন হয়ে যায়। তাই একই রকম ভাবে তিনি অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন তুমি যুদ্ধ করো, তার সেই ইচ্ছা শক্তির মাধ্যমে সমস্ত কিছু সম্পন্ন হয়ে যেতে পারে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ভগবান ইচ্ছা করছেন বা চেষ্টা করছেন শ্রীমদ্ ভগবতমকে, অর্থাৎ ভগবানের লীলাকে এই আমাদের মধ্যে, এই কলিযুগ তথা পরবর্তী যুগের যা ধারা রয়েছে সেই ধারার মধ্যে বাহিত করতে। সেই বাহিত করার ইচ্ছা কার দ্বারা প্রকাশিত হচ্ছে? জিজ্ঞাসা, বেদব্যাস, নারদ মুনি এবং পরবর্তী সময় নারদ মুনির থেকে আদেশ রূপে এই জিনিস প্রবাহিত হচ্ছে। শাস্ত্রে এই জিনিসটাকে বলা হয়ে থাকে ওই জন্য মনসৈব বিশ্বং সৃজতি, এটি হচ্ছে ঈশ্বর তত্ত্ব। এই যে বিষয়টাকে এখন বললাম এটি হচ্ছে ঈশ্বর তত্ত্ব। ভগবানের কেবল ইচ্ছা প্রকাশের মাধ্যমে সৃষ্টির সূচনা হয়, কেবল একটি শব্দই যথেষ্ট। তাই এই বিষয়গুলো ওই জন্য একটুখানি হয়তো গভীর বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ঘটনাটা দেখুন ঠিক এরকম ভাবেই সংগঠিত হচ্ছে। একটু আগে যেরকম বললাম, যেরকম ভাবে কৃষ্ণ অর্জুনের মধ্যে যেরকম ভাবে আমরা দেখেছিলাম গুরুতত্ত্ব, ঠিক এখানেই বেদব্যাস, নারদ মুনি এবং তার মধ্যে দিয়ে শ্রীমদ্ ভাগবতম আমাদের কাছে আসছে ঠিক এরকম ভাবে। এবার এখানে এই বিষয় সম্বন্ধে বলা যায় যে আমাদের যেরকম সমস্ত কিছু রয়েছে, কিন্তু আমাদের কাছে এগুলো থাকা না থাকা সমান। কেন? আমরা যে 10 নম্বর শ্লোকে দেখলাম যে যে জিনিসের মধ্যে, 9 নম্বর শ্লোকে দেখেছি কি, যে জিনিসের মধ্যে কৃষ্ণ নেই তার কোনো পরিব্যাপ্তি নেই। তাই আমাদের যা প্রয়োজন সেটা আমরা কি বুঝতে পারি? পারি না, সেটা ভগবান বুঝতে পারেন। কেন? ভগবান হচ্ছেন পূর্ণ, এই জন্যে তিনি আমাদের প্রত্যেকের ইচ্ছা বুঝতে পারেন এবং সেই ইচ্ছা অনুসারে তিনি সমস্ত কিছু আমাদেরকে দেন। ভগবান যে পূর্ণ সেটা আমরা কোন জায়গায় পাবো? এটার একটি জায়গা আপনারা সবাই জ্ঞাত আছেন, তবু আমি চেষ্টা করি একবার দেখানোর জন্য। দেখা যাচ্ছে আশা করি।
ভগবান কি? পরমেশ্বর ভগবান নিখুঁত পূর্ণাঙ্গ। আমরা পেয়েছিলাম ঈশোপনিষদের আমন্ত্রণ, ইনভোকেশন, যেটা সেখানে ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তিনি কি? তিনি তার থেকে উদ্ভূত সমস্ত কিছু, যেমন এই দৃশ্যমান জগৎ পূর্ণাঙ্গ সত্তা হিসেবে নিখুঁতভাবে সজ্জিত, সেই পূর্ণাঙ্গ সত্তার থেকে যা কিছু উৎপন্ন হয় তাও স্বয়ং সম্পূর্ণ। যেহেতু তিনি সেই পূর্ণাঙ্গ সত্তা, তাই তার থেকে বহু পূর্ণাঙ্গ একক উদ্ভূত হওয়া সত্ত্বেও তিনি পূর্ণাঙ্গ ভারসাম্য বজায় রাখেন। কেন তুললাম এই শ্লোকটি? আবার আমরা ফেরত যাই। ব্রহ্মা ভগবানের থেকে উৎপন্ন, তাই কি বলছেন এই শ্লোকে? কি বলা হচ্ছে? তার থেকে উদ্ভূত সমস্ত কিছু, যেমন এই দৃশ্যমান জগৎ পূর্ণাঙ্গ সত্তা হিসেবে নিখুঁত ভাবে সজ্জিত, তাহলে তার থেকে উদ্ভূত সমস্ত কিছু নিখুঁত ভাবে সজ্জিত। তাই ব্রহ্মাও নিখুঁত ভাবে জ্ঞান আহরিত। তাই ব্রহ্মার থেকে সৃষ্ট নারদ মুনিও নিখুঁত ভাবে জ্ঞান আহরিত। বোঝা গেল কনটেক্সটটা? ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে পরবর্তী সময় করতে পারেন। তো আর এই জায়গাতে ভগবানের থেকে কেন? এই যে প্রত্যেকদিন সূর্য উঠছে বা ডুবে যাচ্ছে, প্রত্যেক দিন তার হিসেব আছে। গরমকাল হলে তাড়াতাড়ি সকাল হবে, শীতকাল হলে পরের দিকে সকাল হবে, গরমকাল হলে অনেকক্ষণ বেশি রোদ থাকবে, শীতকাল হলে রোদটা কম থাকবে। সবকিছু কোনো একদিন ভুল হয়েছে কি আজ পর্যন্ত? যারা এখানে সব থেকে বয়স্ক বসে আছেন, খেয়াল করে দেখুন তো, কোনোদিন ভুল হয়েছে? হয়নি। কেন? না প্রভু, নিখুঁত। কোনোদিন ভুল হয়নি, এরকমই চলছে। কোনোদিন ভুল হয়নি, হবে না। পৃথিবী ঘুরছে ঘুরছে, একদিন ঘুরতে ভুলে গেল, তা হবে না। যে শক্তির দ্বারা, ভগবানের নিজস্ব শক্তির দ্বারা আমরা এখানে আকর্ষিত হয়ে রয়েছি, যেটাকে আমরা মাধ্যাকর্ষণ শক্তি বলে বিজ্ঞানসম্মত বলে চিন্তা করি, ভগবানের শক্তি, সেই শক্তির দ্বারা আমরা আটকে রয়েছি। কিরকম ভাবে? দু রকমের শক্তির দ্বারা আটকে রয়েছি। একটা শক্তি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, আরেকটা শক্তি হচ্ছে মায়া শক্তি। মাধ্যাকর্ষণ শক্তিতে পৃথিবীতে আটকে আছি, আর মায়া শক্তির দ্বারা এই সংসারের মধ্যে আটকে রয়েছি। প্রতিটি জিনিস পূর্ণ। আমরা কখনো কখনো বলি না, কোনো কিছু হলে মায়া আমাদেরকে দিয়ে করা, আমরা করছি। মায়া প্রবল। কেন প্রবল? ভগবানের শক্তি। তাই একই জায়গায় আমরাও কিন্তু ভগবানের শক্তি, আমাদেরও অবস্থা কিন্তু ভগবানের থেকে বিচ্ছিন্ন নয়, এক বিন্দু নয়। কিন্তু আমরা নিজেদেরকে জাগরিত করতে পারছি না। আমরা আমাদের যেই খোলস, তার বাইরে বেরোতে পারছি না। আমাদের যেই একটা আবরণ, প্লাস্টিকের আবরণ একটা, তার বাইরে বেরোতে পারছি না। কিরকম আবরণ? বাজারে গেলাম, দোকানে গেলাম, আলু কিনলাম, সবজি কিনলাম, ফল কিনলাম, কি করলো? সাদা রঙের প্লাস্টিক 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 করে দিয়ে দিল। তো তিনটে প্লাস্টিক ধরে নিয়ে আসলাম, একটায় আলু, একটায় সবজি, একটায় ফল। চেনার কোনো উপায় নেই। কেন? প্রত্যেকটাই সাদা প্লাস্টিক এবং গোল গোল থলি হয়ে রয়েছে। যখন খোলা হলো তখন জানা গেল ভেতরে এই তিনটি জিনিস ছিল। আমরা সবাই কিসে মগ্ন? ওই সাদা প্লাস্টিক। এই যেটা ওপরে আছে এটি সাদা প্লাস্টিক। এটা খুলে গেলে ভেতরের যে মাংস, দুর্গন্ধযুক্ত নোংরা পদার্থ, তখন কিন্তু আর কাউকে সুন্দর বা সুন্দরী বলে মনে হবে না। আমরা প্রকৃতপক্ষে সবাই এর ওই প্লাস্টিকের জায়গাতে কিন্তু আটকে রয়েছি। কেউ আসুক, সে হয়তো গরমকালে ঘাম হচ্ছে, 7 দিন চান করলো না, 7 দিন দাঁত মাজে না, 7 দিন না, 2 দিন করলেই হবে, দাঁত মাজে না, চুল আঁচড়ায় না, জামা কাপড় বদলায় না, নোংরা ভাবে ঘোরে, ভালো লাগবে দেখতে? লাগবে না। কেন? বিষয়টি নোংরা। কোন বিষয়টা নোংরা? এটি নোংরা, এটি নোংরা, এটি নোংরা। এই জন্য প্রতিদিন যারা মানে আমরা পূর্ণবয়স্ক, তাদের দাড়ি কাটতে হয়, চুল বেড়ে যায়, চুল কাটতে হয়, নখ কাটতে হয়, শরীর পরিষ্কার রাখতে হয়। কেন রাখতে হয়? পরিষ্কার কোনটাকে রাখতে হয়? যেটা নোংরা হয়, এটি নোংরা হয়।
কারণ এটি নিকৃষ্ট শক্তির থেকে তৈরি, ভগবান নিজেই বলে গেছেন। আর উৎকৃষ্ট শক্তির থেকে তৈরি যে আমরা, প্রকৃত আমি যারা ভেতরে আছি, তারা কে, কার অংশ? ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, এই থেকে তৈরি তারা। তার সমস্ত কিছু সম্পূর্ণ, এটাও সম্পূর্ণ, এটা অন্য হিসেবে সম্পূর্ণ। এটি আছে বলে আমরা এখানে বসে আলোচনা করতে পারছি, এটি আছে বলে আমরা এটিকে ব্যবহার করে এই ভবসাগরকে পেরিয়ে যেতে পারছি। এটাকে ওই জন্যে, এটি ওই হিসেবে পূর্ণ, কিন্তু আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের হিসেবে এটি কখনোই পূর্ণ হতে পারবে না। আমাদের যে কটি রকমের ইন্দ্রিয় সুখ ভোগ আছে, প্রতিটি জিনিস একটা সীমার বাইরে যেতে পারে না। কেন? সেগুলো একটাও পূর্ণ নয়, ওগুলো সবই অসম্পূর্ণ। এই কারণে আমরা দেখি আমাদের হয়তো কোনো রকমের ক্ষুধা, কোনো কিছু উদ্রেক হয়েছে, খেতে ইচ্ছে হয়েছে, ঠিক আছে, আপনাদের ওখানে শিলিগুড়িতে খুব ভালো মোমো পাওয়া যায়, ঠিক আছে, খেতে ইচ্ছা হলো, একজন প্রভুজির দোকান আছে, তো প্রভুজি আমাদের ইয়েতেই কি যেন বলে প্রসাদ বানিয়েই দেন। কত খাবেন মোমো? 6টা, 12টা, 60টা? একটা সময় পরে আর পারবেন না, এবং এমন অবস্থা হবে ওই মোমো খাওয়ার পর 7 দিন হয়তো মোমো খেতে আর ইচ্ছে করবে না। কেন? আমরা ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করছি, যে ইন্দ্রিয় তৃপ্তি করতে চাইছি সেটি কিন্তু অসম্পূর্ণ। এই কারণে কোন রকমের নেশা ভান কোনো কিছু আমরা যখন করি, সেটি আমাদের কিছুক্ষণের জন্য প্রশান্তি দেয়, কিছুক্ষণের জন্য, তৎক্ষণাতের জন্য, কিন্তু পরবর্তী সময় সেটি আমাকে ভোগায়। কিরকম ভাবে? তার দিকে আকৃষ্ট করে আমাদের যে মানসিকতা, চিন্তা, সেটিকে ভুল দিকে চালিত করে। আমাদের কামোদ্বেগের দিকে যদি আমরা দেখি, কোনো কিছুর কামনা, কোনো কিছু, শুধুমাত্র মানে সেক্সুয়াল ডিজায়ার সেটা নয়, যে কোনো কিছুর কামনা। কথার কথা, আজকে আমি একটা কামনা করছি যে আমাকে ওই রকম বড় গাড়ি লাগবে, আমার ওই রকম বড় বাড়ি লাগবে, আমি ওই শাড়িটা দেখেছি, আমার ওই রকম শাড়ি লাগবে। কিনবেন, পরবেন, একটু হয়তো ভালো হয়তো লাগতে পারে, কেউ কিছু বলে বাবা কি সুন্দর, কারণ আমরা আশা করছি যে আমাকে কেউ সুন্দর বলবে ওই শাড়িটি পরিহিত অবস্থায়, ওই গাড়িটিতে চড়া অবস্থায়। কতদিন? তারপরে হয়তো ওই থেকেও দামি শাড়ি দেখা যাবে, ওর থেকে দামি গাড়ি দেখা যাবে, তখন তার দিকে মন যাবে, বিক্ষিপ্ত হবে, এবং এর কোনো শেষ নেই, এর কোনো শেষ নেই। এ যত হবে তত বাড়বে, যত হবে তত বাড়বে। কেন? এগুলো কোনোটাই পূর্ণতা প্রাপ্ত নয়। অবশ্যই ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় ব্যবহার আমাদের করতে হবে কি জন্যে? ভগবানের সেবার জন্য। ওই জন্য 9 নম্বর শ্লোকে যে কথিত হলো যে যা ভগবানের সেবার সংযুক্ত নয়, সেটির কোনো তাৎপর্যতা নেই। ওই জন্যে নারদ মুনি যখন বললেন, তখন পরিষ্কার বললেন, 9 নম্বর শ্লোকে বললেন, হে মহান ঋষি, যদিও তুমি ধর্ম আদি চতুর্বর্গ বিস্তীর্ণ বর্ণনা করেছো, কিন্তু তুমি পরমেশ্বর ভগবান বাসুদেবের মহিমা কীর্তন করনি। এই জন্য কি হয়? যদি সেটা না হয়, কারণ আমরা কি হবে, যখন ভগবানের মহিমার সাথে সংযুক্তি প্রাপ্ত হব না, তখন আমরা আমাদের অসম্পূর্ণ বলে মনে করছি, ঠিক? তাহলে সেটা কি হবে? যে বাণী, 10 নম্বর শ্লোক, যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণন করে না, তাকে সন্ত পুরুষেরা কাকেদের তীর্থ বলে বিবেচনা করে। ভগবত ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোন রকমের আনন্দ অনুভব করেন না। তাই আমরা যারা এখানে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হওয়ার চেষ্টা করছি, তারা কি চাই? কোনো একটা বিষয়, কোনো একটা সময়, প্রতি সময় যেন ভগবানের বিষয়ে চর্চা হয়, আমরা যেন ভগবানের বিষয়ে শ্রবণ করতে পারি, শ্রবণ কীর্তন সমস্ত কিছু আমরা করতে পারি। তাই জন্যে এখানে নারদ মুনি, মানে মহর্ষি বেদব্যাস নারদ মুনিকে বলছেন, সুতরাং আপনি সেই পরমেশ্বর ভগবানের একজন ভক্ত, আপনি একজন স্বীকৃত ভক্ত। তাই আমি আপনাকে অনুরোধ করছি, অনুসন্ধান করে খুঁজে বের করুন আমার মধ্যে
কি ত্রুটি রয়েছে। খেয়াল করার বিষয়, প্রথমের দিকেই বলেছিলাম ব্যাসদেবের মতো মহান ব্যক্তিদেরও সমস্যা দেখা যায়। আর কার সমস্যা দেখা যায়? অর্জুনেরও সমস্যা দেখা দিয়েছিল, যে জন্য ভগবদ গীতা এসেছিল। এমনকি অর্জুনের মতো ব্যক্তিদেরও সমস্যা দেখা যায়। কেন সমস্যা আসে? ভগবান চান এই শাস্ত্র, এই বিষয়গুলো আমাদের মতো যাতে পতিত জীবেদের কাছে আসে, আমরা যাতে জানতে পারি। তার জন্য ভগবান তার শুদ্ধ ভক্তের মধ্যে সেই অনুপ্রেরণা দেন, যাতে তারা তাদের ওই সমস্যা দেখিয়ে জিজ্ঞাসু হন। আরেকটি কি বিষয় ছিল আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ব্রতই। ব্রতই মানে হচ্ছে ব্রত পালনের মধ্যে দৃঢ়ব্রতা। কলিযুগে এই অবস্থান নেই, কিন্তু কলিযুগের আগে প্রকৃতপক্ষে অত্যন্ত কঠোরভাবে ব্রত পালন করা হতো। ব্রত মানে একাদশী যেরকম হতো, নির্জলা মানে নির্জলাই হতো সম্পূর্ণ, ঠিক আছে? বা অন্য কোনো ব্রত যখন হতো তাতে নিষ্ঠা ভরে, মানে যদি আমরা দেখি ধ্যান যোগে পাবো শ্রীমদ্ ভগবদ গীতা, সেখানে যখন ভগবান বলবেন যে যোগীরা যখন ওম উচ্চারণ করে যোগ ধ্যান করেন, তখন মানে এরকম থেকে একটা উচ্চ আসনে প্রবিষ্ট হতে হয়, এবং তারপরে হরিণের ছাল বা কোনো পশুর ছালে সেরকম একটা ইয়ে করতে হয়, কুশ আসনের কুশের আসন বানিয়ে তাতে বসতে হয়, এবং সেইখানে বসে মানে বলা চলে শির দাঁড়া থেকে আরম্ভ করে সম্পূর্ণ শির দাঁড়াকে সমান করে দুটি হাত বন্ধন করে নাম ভাবে ওম, পুরো বর্ণনা দেওয়া আছে, ভগবান দিয়েছেন ভগবদ গীতাতে, তবে করতে হয়। এই যে বিস্তারিত বর্ণনাগুলো ছিল, সেগুলো আজকে কলিযুগের পক্ষে করা সম্ভবপর নয়। মহাপ্রভু সেই জন্য কি বলে গেলেন, যে এত কিছু করে যখন ভগবানের ওম পবিত্র নাম কেউ জপ করবে বা তাকে ধ্যান করবে, সে ব্রহ্ম পর্যন্ত পৌঁছতে পারবে। মহাপ্রভু ওই জন্য কি বললেন, সবকিছু ছেড়ে যথা তথা হরিনাম সংকীর্তন করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করো কৃষ্ণ প্রাপ্তির জন্য। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা কিংবা একজন ভক্ত হয়ে ওঠা কোনো সাধারণ বিষয় নয়। কেন নয়? আবার ভগবদ গীতা আসতে হবে আমাদের একটুখানি। ইয়েষামন্তগতং পাপং, ভগবান বলেছেন যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে তারা ভক্ত হতে সক্ষম। যতক্ষণ পর্যন্ত পাপের লেশও মাত্র অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত কেউ কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারবে না, বা করতেও তারা দ্বিধাবোধ করবে। প্রত্যেকের মনে আমাদের একটু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে না, এটা হয়ে গেল ওটা হয়ে গেল ওটা হয়ে গেল, শুরু হয়ে যায়। তার জন্য কি মহাপ্রভু তার জন্য কি বলে গেছেন, চেত দর্পণমার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম। তার জন্য আমাদের এই চিত্ত দর্পণ মার্জন করার জন্য হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোক যেটা বললাম, ইয়েষাং তত্ত্বগতং পাপং ইয়ানান পুণ্য কর্মণং। ঠিক আছে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে সমস্যা হলো আমাদের নাম জপের সময় আমরা 10 রকমের অপরাধ করে ফেলি। আমাদের চেষ্টা করতে হবে সেই অপরাধকে দূরে রেখে, জগাই মাধাই, আমরা সবাই জগাই মাধাই, চৈতন্য মহাপ্রভু জগাই মাধাইকেও গ্রহণ করেছিলেন, কেবল একটি শর্ত রেখেছিলেন, আজ থেকে আর তোমরা কোনো পাপ কর্ম করবে না। তো আমাদের সেটাই চেষ্টা করতে হবে, এবং করলেও এই 10 রকমের নাম অপরাধের থেকে মুক্ত হয়ে করতে হবে। আরেকটা জিনিস কি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় 10 রকমের মধ্যেই আছে, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে ইচ্ছাকৃতভাবে পাপ কর্ম করে হরিনাম জপের মাধ্যমে আমরা মনে করব যে সেটা নিষ্ক্রিয় করে ফেলবো, তা কখনো কোনো রকম ভাবেই হবে না। সেটার থেকে কিন্তু আমাদেরকে দূরে যেতে হবে। যদি আমরা ইহা করতে সক্ষম হওয়ার চেষ্টা করি, তাহলে আমরা ধীরে ধীরে করে ভগবত ভক্তের দিকে এগোতে পারবো।
যখন আমরা ভগবত ভক্ত বা ভক্তির দিকে আস্তে আস্তে করে এগোতে পারবো, তখন আমরা গুরুকে সেই প্রশ্ন করতে পারবো, দরকার পড়বে না। ভগবান গুরুর মাধ্যমে সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে পাঠিয়ে দেবেন। কারণ গুরুর কাছে প্রশ্ন বেদব্যাস করেছেন। কি ভাষা করেছেন? মে নূনম আলং বিচক্ষা। তাই আপনি অনুসন্ধান করে দেখুন আমার মধ্যে কি ত্রুটি রয়েছে। তো নারদ মুনিকে বেদব্যাস বলছেন আপনি অনুভব করে দেখুন কি ত্রুটি রয়েছে। সাথে সাথে নারদ মুনি এই জন্য বললেন ভবতা অনুদিত প্রায়ং যশ ভগবত আমলম। আপনি রচনা করেছেন বা যাই সাহিত্য কর্ম করেছেন, সেই প্রতিটি সাহিত্যের মধ্যে মানে 18টা পুরাণ, মহাভারত, বেদ, ব্রহ্মসূত্র সব রচনা করেছেন, কিন্তু পরমেশ্বর ভগবানের অবিরাম গুণকীর্তন বা মহিমা বর্ণন নেই। হয়তো কিছু কিছু জায়গায় আছে, বেদের উদ্দেশ্য ভগবত প্রাপ্তি, মহাভারতের মধ্যে ভগবত গীতা রয়েছে, কিন্তু ভগবানের অবিরাম গুণকীর্তন যাহা তা কিন্তু এর মধ্যে নেই। তো এটির মধ্যে নেই বলে তার মধ্যে এরকমের সমস্যা শুরু হচ্ছে। কারণ ভগবত গীতার ক্ষেত্রে যদি আমি বলি, মহাভারত এবং ভগবত গীতার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, ভগবত গীতা একটা প্রাসঙ্গিক গৌণ বিষয় হয়ে রয়েছে। তাতে কি হবে? মহাভারত অধ্যয়ন করলাম, ভগবত গীতা পড়লাম, সবকিছু হলো। মানুষের মনে হতে পারে হ্যাঁ আমি ঈশ্বরকে তো স্বীকার করি, মানছি, পুরোটার সময় ঈশ্বরের সেবায় নিয়োজিত করতে পারবো না। ওই সপ্তাহে একবার একটুখানি যাব রবিবার করে, ওই মন্দিরে যেটুকুনি হবে গৌরদয় প্রভু ধরে ওই আধ ঘন্টা 1 ঘন্টা যা বলবে ওতে হয়ে যাবে। এরকম করলে হবে না। মহাভারত পড়ে এটাই মনে হতে পারে, কারণ পুরো মহাভারতের মধ্যে একটুখানি ভগবত গীতা, কিন্তু শ্রীমদ ভাগবতম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভগবানের অংশ। আমাদের কি মনে হতে পারে? আমরা ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করতে চাই, আর মন্দির টন্দির যেখানে যা যাই, হে ঈশ্বর আমাকে এটা দাও, এতে আমি খুশি হয়ে যাব, আমরা শুধু এটুকুন ভাবে থাকতে চাই। কিন্তু প্রকৃতপক্ষে এটি ভগবত ভক্তির পর্যায় নয়। সেই হিসেবে মহর্ষি বেদব্যাস কোন রকমের কোনো কিছু বর্ণনা তখনও করেননি বলে নারদ মুনি তাকে বললেন এইবারে সেটি করার প্রয়োজন হয়েছে। তাহলে কোনো ধর্মপরায়ণ ব্যক্তি যদি হয়, যার অথচ ব্রহ্ম জিজ্ঞাসা, যেটা আমরা একদম প্রথম শ্লোকে পেয়েছিলাম, সেটির যদি জিজ্ঞাসু তিনি হয়, তাহলে তার কি করণীয়? চৈতন্য চরিতামৃত আমি দেখছি যদি দেখাতে পারি, হ্যাঁ আছে, খোলা আছে, আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি। চৈতন্য চরিতামৃতের রায় রামানন্দের অংশ, এই জায়গাটা। চৈতন্য চরিতামৃতর মধ্যলীলার 8 নম্বর অধ্যায়। রায় রামানন্দর সাথে প্রভুর দেখা হলো এইখানে। প্রভু যাই সেই বিপ্র ঘরে ভিক্ষা কইল, 2 জনের উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল। এখানে হচ্ছে প্রভু স্নান কৃত্য করি আছেন বসিয়া, এক ভৃত্যে সঙ্গে রায় মিলিলা আসিয়া। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গনে, 2 জনে কৃষ্ণ কথা কয় রহস্থানে। প্রভু কহে পড় শ্লোক সাধ্যেরও নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। বর্ণাশ্রম চারবতা পুরুষেন পরঃ পুমান, বিষ্ণুর আরাধ্যা পন্থা নানক ত্যক্ত কারণম। ঠিক আছে, আমরা এর থেকে আগে যাবো না, এর থেকে আগে অনেক কিছু চলে আসবে, কারণ প্রভু এরপরে বলে যাবেন এহবাহ্য আগে কহবার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। সারা রাত চলে যাবে, এত সুন্দর আছে পর থেকে। হ্যাঁ, এখানে কি বিষয়? প্রভু যখন বললেন পরশ্লোক যা সাধ্যের নির্ণয় করে, একজন ভক্ত বা একজন বলা চলে যে ধর্মপরায়ণ ব্যক্তিত্ব, তার সাধ্যের নির্ণয় কি করে? রায় বলছেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। কি স্বধর্ম আচরণ? সেটা হচ্ছে বর্ণাশ্রম চারবতা পুরুষেণ পরঃ পুমান। তার মানে আমাদের বর্ণ আশ্রম, যেটা বর্ণাশ্রম, সেই বিষয়টাকে নিয়ে সঠিক থাকতে হবে। কি বর্ণাশ্রম? যে যে বর্ণে যে জায়গায় আছে, গৃহস্থ নিজের কর্ম করবে,
গৃহস্থের কর্ম প্রতিটিতে কৃষ্ণকে রেখে গৃহস্থ তার কর্ম সম্পাদন করবে। প্রতিস্থানে কৃষ্ণ, গ্রহণ কৃষ্ণ প্রসাদ, কর্ম কৃষ্ণের জন্য। যা কিছু হোক, স্ত্রী পুত্র পরিবার সমস্ত কিছু কৃষ্ণ দিয়েছেন, কৃষ্ণের জন্য করছি। তাতে যদি আমি সম্পূর্ণ করতে না পারি, যাই করি সেটুকু কৃষ্ণের ইচ্ছা, আমি কৃষ্ণের আদেশ পালন করছি। এর সাথে সততং কীর্তয়ন্ত মাং যতন্তস্য দৃঢ়ব্রতা নমস্যন্তস্য মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। এটুকু আমাদের করে যেতে হবে। তাহলে যদি আমি সেটুকু করি, তাহলে আমি আমার গৃহস্থ ধর্ম এখন আমি পালন করছি। যে যে বর্ণে আছে, বাকি বর্ণর এমন আমার আজকে মনে হয় এখানে কেউ নেই, ফলে বাকি বর্ণ দরকার, আমরা সবাই গৃহস্থ, তো আমাদের সেই ধর্ম আচরণ করে যেতে হবে যদি আমরা গৃহস্থ বা যে কোনো ধর্মে অবস্থান করি। তাতে যদি আমরা এটা করি তাহলে বিষ্ণু ভক্তি হবে। যদি সেটুকু পর্যন্ত পৌঁছই, তারপরে চৈতন্য চরিতামৃতে কোনো সময় আসবো, ইহ বাহ্য আগে কহ, আগে কইতে কইতে অনেক দূর পর্যন্ত চৈতন্য মহাপ্রভু নিয়ে যাবেন। ঠিক আছে, সেটি পরে, আগে আমরা এইটুকু পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। এর কারণ হচ্ছে তাকে সন্তুষ্ট করার জন্য আর কোনো বিকল্প পথ নাই, আর কোনো বিকল্প পথ নাই। তাই একজন বিদ্বান বা যিনি ঈশ্বর সম্বন্ধে জিজ্ঞাসু ব্যক্তিত্ব, তিনি সন্তুষ্ট হন না কাকেদের স্বর্গরাজ্যে। সেই জন্যে এরকম কিছু লেখার প্রয়োজন যাতে সর্বদা ভগবানের স্তুতি এবং ভগবানের বক্তব্য থাকে। তো এই বিষয়ে কিরকম ভগবানের নাম এবং গুণ কতটা বেশি পর্যায়ের কার্যকরী, কেন এটির প্রয়োজন, একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। গল্পটি আমি চেষ্টা করেছি পদ্মপুরাণ থেকে নেওয়ার। পদ্মপুরাণে কিছু জায়গা আছে যেখানে ভগবানের পবিত্র নামের মহিমা কীর্তন বিভিন্ন সম্বন্ধে কাহিনীগুলি আছে। তো জঙ্গলের সীমানাবর্তী এক প্রত্যন্ত গ্রামে এক দরিদ্র ধোপা বাস করত। সে অন্যের কাপড় ধুয়ে জীবিকা নির্বাহ করত। তার ছিল একটি গাধা। গাধাটা ক্ষীণ দেহ, খুব মার খায়, কিন্তু কি করবে, আর কেউ নেই বলে ধোবির যত কাপড় চোপড় সবকিছু ওই গাধায় করে বয়ে নিয়ে যেত। ধোবিটি ছিল খুব নির্দয়, খেতে দিত শুকনো ঘাস, খুব মারত। প্রতিদিন সকালে ধোপাটি গাধাটিকে টেনে নিয়ে ধোবি ধুলো ধোয়ার পরে তার নিজের বাড়ি নিয়ে যেত। এই নিয়ে যাওয়ার পথে একটি কৃষ্ণর মন্দির পড়ত। যখনই ওই মন্দিরের সামনে দিয়ে গাধাটা যেত, সে মন্দির থেকে আসা নানান রকম কীর্তনের বাণী শুনতে পেত। রাম রাম গোবিন্দ, হরে কৃষ্ণ এরাম করে যে ভগবানকে যেরকম নামে ডাকছে সেগুলো শুনতে পেত। অদ্ভুতভাবে গাধাটি যখন মন্দিরের সামনে দিয়ে যেত, একটুখানি থমকে দাঁড়াতো, কান দুটোকে একটু খাড়া করত, খুব মজা করে একটু শুনতো, শুনে আবার নামিয়ে চলে যেত। এবং এটা এতটাই দ্রুতভাবে করত, না কোনো ভক্তরা সেটাকে টের পেত, না এর মালিক টের পেত। মালিক টের পেলে যদি দেখে দাদা গাধা দাঁড়িয়ে গেছে তাহলে তো মারবে। তো এই বিষয় চলতে থাকলো। তো এই ধোপা থেকে আরম্ভ করে কেউই এই বিষয় সম্বন্ধে অবগত হলো না। এরম ভাবে বহুদিন এরম চলতে 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 একদিন গাধাটি আর পারল না। সে এতটাই অসুস্থ হয়েছিল যে ধোয়ার পরে কাপড় অত্যন্ত ভারী হয়ে গেছে। সে ওই কাপড় নিয়ে আস্তে 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 এরকম হলো, সেই মন্দিরের সামনেই শুয়ে পড়লো। আর তার নিয়ে যাবার ক্ষমতা থাকলো না। মালিক খুব বেত্রাঘাত করলো, কিছু করার আর ছিল না। ওইখানেই কীর্তন চলছিল, সেই অবস্থায় কান খাড়া করে গাধাটি শুনতে শুনতে প্রাণ ত্যাগ করলো। যত ভক্ত এবং লোকজন ছিলেন তারা দেখলেন যে দুটি বিষ্ণু দূত এসে ওই গাধাটিকে ওখান থেকে নিয়ে যাচ্ছেন।
অদ্ভুতভাবে তাদের এটি সন্দেহ হতে থাকলো, মনে প্রশ্ন আসতে থাকলো, একটি গাধার জন্য কেন স্বয়ং ভগবানের এমন দূতগণ নেমে আসবেন? এই আত্মাটি যদিও একটি পশুর দেহে ছিল, তাহলেও কি এরকম হবে? একজন ভক্ত মন্দির থেকে বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে বললেন, ভগবানের আরতির সময় ভেসে আসা নাম, তার রূপ, গুণ, কোনো বিভেদ থাকে না। এই গাধাটি তার শ্রবণ করতে করতে তার প্রাণ ত্যাগ করেছে। যদিও একটি পশুর দেহে এই আত্মাটি আবদ্ধ ছিল, তবু সে প্রতিদিন ভগবানের নাম শ্রবণ করত। ভগবানের নামের ধ্বনি কখনোই বৃথা যায় না। এমনকি অজান্তে ভগবানের পবিত্র নাম শ্রবণ করাও আধ্যাত্মিক সুফল প্রদান করে এবং আত্মার মুক্তি ঘটাতে সক্ষম। ভগবানের কৃপা কোনো নির্দিষ্ট প্রজাতি বুদ্ধিমত্তার সীমায় আবদ্ধ থাকে না, যে এ বুদ্ধিমান, একে আমি নিয়ে যাব, এ মূর্খ, এর কথা আমি শুনবো না। না, ভগবানের ইয়ে কিন্তু তার মধ্যে আবদ্ধ থাকে না। ওই জন্য পদ্মপুরাণে বর্ণিত হয়েছে এই বিষয়টি সম্পর্কে, নাম চিন্তামণি কৃষ্ণশ্চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্ম নাম নামিনে। কৃষ্ণের পবিত্র নাম চিন্ময়, তার চৈতন্য ও আনন্দের মূর্ত বিগ্রহ। এটি কোনো জড় শব্দ নয়, বরং স্বয়ং ভগবানের সাথে সম্পূর্ণ অভিন্ন। তো প্রকৃতপক্ষে ভগবানের নাম, রূপ, গুণ আদি ইত্যাদির মধ্যে কোনো রকমের কোনো বিভেদ নেই। তাই আমরা যদি নারদ মুনি এবং ব্যাসদেবের এই বিষয়বস্তু থেকে জ্ঞাত হয়ে ভগবত গীতা এবং ভাগবতমকে সম্পূর্ণরূপে ভগবানের বর্ণনা এবং ভগবানের বিষয়ের জ্ঞাতব্য বিষয়, যা আমাদের জিজ্ঞাসার অংশ হওয়া উচিত, সেটাকে যদি অনুধাবন করি, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ বিষ্ণু ভক্তির পর্যন্ত পৌঁছতে চেষ্টা করব। এটুকু যদি আমরা করি, তাহলে চেষ্টা করতে করতে সফল অবশ্যই হওয়া যাবে। ঠিক আছে, আপাতত আমরা এখানেই বিরতি দিচ্ছি। ঠিক আছে, জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি বল।